বাস্তু বাস্তুশাস্ত্র অনুযায়ী সংলগ্ন জমি ক্রয়। নমস্কার বন্ধুগণ, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালোই আছেন। আমি রামপ্রসাদ ব্যানার্জি কলকাতা থেকে বলছি। আজ আমি নিজের জমির সংলগ্ন কোন জমি ক্রয় করা উচিত এবং কোন জমি ক্রয় করা অনুচিত সে নিয়ে আলোচনা করব। এরপর বিভিন্ন জমিগুলি এক এক করে নিচে বর্ণনা দেওয়া হলো। যদি নিজের জমির পূর্ব এবং উত্তর সংলগ্ন কোনো জমি থাকে তাহলে সেই জমিটি যে কোনো মূল্যে ক্রয় করা উচিত, কারণ বাস্তুমতে পূর্ব উত্তর বর্ধিত হওয়া খুবই শুভ ও মঙ্গলজনক। কারণ এতে উত্তর পূর্ব বর্ধিত হবে, যার ফলে আপনার চারদিক দিয়ে উন্নতি, সুখ শান্তি, আর্থিক দিকেও উন্নতি এবং পারিবারিক সব দিক দিয়ে উন্নতির দিকে অগ্রসর হবে। অতএব এই টাইপের জমি পেলে নিশ্চয়ই কেনা উচিত। উত্তর দিকের উত্তর পশ্চিম সংলগ্ন যদি জমি পাওয়া যায় তাহলে সে জমি কোনো মধ্যেই ক্রয় করা উচিত নয়, কারণ উত্তর পশ্চিম বর্ধিত হওয়া বাস্তু অনুসারে খুবই খারাপ। এক্ষেত্রে ব্যবসা এবং আর্থিক, ঘরের অশান্তি কোনো কিছুতেই আপনার ভালো হবে না। সব দিক দিয়ে আপনাকে অসুবিধার মধ্যে থাকতে হবে। যদি নিজ জমির সংলগ্ন জমির দক্ষিণ পূর্ব, দক্ষিণ পশ্চিম বা পশ্চিম দিকে জমি থাকে তাহলে সে জমি কখনোই কেনা উচিত নয়, কারণ এই সংলগ্ন জমি ক্রয় করার ফলে নানান অসুবিধার সম্মুখীন হতে হয়, যেমন সুখ শান্তি সহ আর্থিক অপচয়, শারীরিক দুর্ঘটনা, অসুস্থতা এবং চুরি ডাকাতিরও সম্ভাবনা থাকে। দক্ষিণ বা পশ্চিম পাশের সংলগ্ন জমি তো কখনোই কেনা উচিত না। শুধু ক্রয় তো দূরের কথা, দক্ষিণ পশ্চিম সংলগ্ন জমি ভাড়াতেও নেওয়া উচিত নয়। এর ফলে অশান্তি সহ অকাল মৃত্যুর সম্ভাবনা থাকে। যদি কোনো ফ্ল্যাটে থাকার সময় উপরের তলায় যদি কোনো ফ্ল্যাট পাওয়া যায় তো সেই ফ্ল্যাটটি ক্রয় করা উচিত। যদি একটু বেশি দামও লাগে তবুও সে ফ্ল্যাটটি ক্রয় করা উচিত, কারণ ভবিষ্যতে এ আপনার কিছু না কিছু ভালো ফল দেবেই। যদি নিজ জমির পূর্ব এবং উত্তর দিকে কোনো খাল, নদী, রাস্তা ইত্যাদি থাকলে এবং তার বিপরীত দিকে যদি কোনো জমি বা ফ্ল্যাট কখনো ক্রয় করা উচিত নয়। এতে শারীরিক ক্ষতি সহ সকল প্রকার উন্নতিতে বাধা আসতে থাকবে। যদি নিজ বিল্ডিংয়ের দক্ষিণ বা পশ্চিম দিকে রাস্তা, খাল, ড্রেন, নদী ইত্যাদি থাকে তাহলে তার বিপরীত দিকে যদি কোনো বিল্ডিং বা ফ্ল্যাট থাকে তবে তা অবশ্যই কেনা উচিত। এতে সব দিক দিয়ে ভালো ফল হওয়ার সম্ভাবনা থাকে। যতদূর সম্ভব পাহাড়ের জমি না কেনাই ভালো। তবে জমি যদি সমতল হয় এবং তার চারপাশে যদি অনেক ঘরবাড়ি থাকে তাহলে সেক্ষেত্রে বাস্তু পরামর্শ অনুযায়ী জমিটি ক্রয় করা যেতে পারে। দক্ষিণ পশ্চিম পাহাড়ের পদতলে ঢালানের দিকে, অর্থাৎ জমির
উত্তর এবং পূর্ব দিকে যদি ঢালু থাকে তাহলে সেই সব জমি ক্রয় করা যেতে পারে। এতে শান্তিসহ পারিবারিক উন্নতি হয়ে থাকে। যে জমির পশ্চিম দিকে ঢালু থাকে সে জমি কখনোই ক্রয় করা উচিত নয়। এতে গৃহকর্তার সব দিক দিয়ে ক্ষতির সম্ভাবনা থাকে। নিজের জমির সংলগ্ন অন্য জমির যদি একই কুয়োর ব্যবহার হয়ে থাকে তাহলে সেই জমি কখনই কেনা উচিত নয়, কারণ এতে ভুল বোঝাবুঝি সহ অশান্তি হওয়ার সম্ভাবনা থাকে। তবে কুয়োটি যদি পূর্ব বা উত্তর থাকে সেক্ষেত্রে ক্রয় করা যেতে পারে। যদি নিজ জমির সংলগ্ন জমিটিতে বিগত কয়েক বছরের মধ্যে অনেক অস্বাভাবিক মৃত্যু হয়ে থাকে বা সেখানে অবৈধ ব্যবসা বা দুঃখের ঘটনা ঘটে থাকে তাহলে সেই সব জমি কোনো মধ্যেই ক্রয় করা উচিত নয়, কারণ এর ফলস্বরূপ পরিবারের প্রত্যেকটা মানুষের ধীরে ধীরে অধঃপতনের দিকে অর্থাৎ ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। নিজ জমির সংলগ্ন জমির দক্ষিণ পশ্চিম দিকে যদি কোনো সেতু থাকে, নিজ জমির সংলগ্ন দক্ষিণ পশ্চিম দিকে জমির যদি কোনো সেতু থাকে তাহলে দক্ষিণ পশ্চিম ভারী হয়ে যায়। অতএব এই জমিটি অতি শুভ এবং এই জমিটি ক্রয় করলে দিনের দিন উন্নতির দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। উপরোক্ত নিয়মগুলি চাষাবাদ এবং অন্যান্য সব কিছুর ক্ষেত্রেই প্রযোজ্য। আরও বিস্তারিতভাবে পরে আলোচনা করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।